নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 20 তারিখ টু 26 মে, অর্থাৎ 20 মে টু 26 মে, এই সারা সপ্তাহে আমাদের 12 রাশির কেরম যাবে সেটা নিয়ে আলোচনা। এবং এই সময় বলে রাখি, এই সপ্তাহটা কিন্তু মালব্য যোগের আন্ডারে আমরা 12 রাশি পড়ছি। কেন মালব্য যোগ হচ্ছে? শুক্র তার নিজ গ্রহে অর্থাৎ বৃষ রাশিতে মালব্য যোগ তৈরি করেছে। এই মালব্য যোগ হওয়াতে এবং শনি তার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দ্বিতীয় চরণে পড়েছে, এই জন্য আমাদের কিন্তু 12 রাশির উপর পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এই হলো মোটামুটি ট্রানজিটটা। এবার একটু বলে রাখি 9টা গ্রহটা কিরকম। মঙ্গল রাহু বসে আছে মীন রাশিতে, শনি বসে আছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদের নক্ষত্রের সেকেন্ড হাউসে, মানে দ্বিতীয় পদে, দ্বিতীয় চরণে যাকে বলে। এবং চন্দ্র আর কেতু কম্বাইন্ডে বসে আছে কন্যা রাশিতে। চন্দ্র মানে কন্যা রাশির সাথে কেতুর সাথে কন্যা রাশিতে রয়েছে, এটা কুইক মুভিং বা আড়াই দিন অন্তর অন্তর চেঞ্জ। আর বুধ রয়েছে এই মুহূর্তে মেষ রাশিতে, আর শুক্র বৃষ রাশিতে বৃহস্পতির সাথে যুতি হয়ে রয়েছে, সাথে রবি। সুতরাং এই হলো 9টা গ্রহ। এরপর এই 9টা গ্রহের উপর আমাদের 12 রাশির উপর সারাটা সপ্তাহ কি এফেক্ট দেয় সেটা আলোচনা। তার আগে একটু বলে রাখি, আমি 12 রাশি বলার আগে, যে যারা অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন যে পার্থক্যকে আমরা চ্যানেলে পাবো, কোথায় পাবো, আমি অবশ্যই বলছি প্রথম তো এনে পরপর থেকে বলে যাদের ডেট অফ বার্থ আছে বা নেই তারা প্রত্যেক মাসে যোগাযোগ করতে পারেন। অনেকে আমাকে ফোন করছেন বা মেসেজে দিচ্ছেন যে হয়তো সে কৌতূহলবশত জিজ্ঞেস করছে, আমি যেহেতু হাতের কথা বলছি, যে আপনার ডেট অফ বার্থ আপনি হাত দেখে বা মুখ দেখে প্রেডিকশনটা হবে। হ্যাঁ, আপনারা অনেকে হয়তো মজা করেও লিখেছেন যে আমাদের যাদের হাত নিরা তাহলে তাদের প্রেডিকশনটা কি হবে। শুনুন, অ্যাস্ট্রোলজিতে শুধু হাত আর মুখ আর ডেট অফ বার্থ দিয়ে শুধু প্রেডিকশন হয় না। অ্যাস্ট্রোলজির যতগুলো সিস্টেম আছে, আপনাদের বড় জনের আশীর্বাদে বা আমার বাবা মার সময় গুরুদেবের আশীর্বাদে আমি ততগুলো রপ্ত করে এসেছি কিন্তু এই মিডিয়াতে। যারা আমাকে মিডিয়াতে এতদিন দেখেননি, অনেক আমি যারা আগে যখন আমি একদম নিজের মতো নিজে প্র্যাকটিস করছিলাম মিডিয়াতে, আমি মানে 17 সাল থেকে 16 সাল থেকে এসেছি, তার আগে যখন নিজস্ব প্র্যাকটিস করছিলাম আমি, তার আগেই কিন্তু এই প্রফেশন 27 বছর ধরে রোগড়ে নিয়েছি এতদিন মানে হওয়াতে। সুতরাং অ্যাস্ট্রোলজি হাত যদি না থাকে বা আপনার যদি কারোর মুখের ছবি না পাঠাতে পারেন, ইমিডিয়েট মুখের ছবি বা কারোর ডেট অফ বার্থ না থাকে, কুছ পরোয়া নেই, আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় অ্যাস্ট্রোলজিতে আপনি আপনার ভবিষ্যৎ অতীত জানতে পারেন। একদম এইভাবেই বলছি। সুতরাং এইটাকে অ্যাস্ট্রোলজিটাকে ছেলে খেলার জায়গায় নিয়ে গিয়ে জিনিসটাকে ভুল ভ্রান্তিভাবে আপনি করেন না, এস্টাবলিশ করেন না। কে আপনাকে কি বোঝে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বলছি অ্যাস্ট্রোলজিতে অনেকগুলো সিস্টেম আছে যা আপনার হাত দেখে বোঝানো, যদি না হয় আপনার পাটা দেখে বোঝানো যায়। আপনি কোন সময় আমার চেম্বারে ঢুকছেন, কোন সময় আপনি ফোন করছেন, এগুলোর উপরে একটা অ্যাস্ট্রোলজি বিচার হয়। এগুলোর উপরে অ্যাস্ট্রোলজি বিচার হয়। আপনি যে ভুল ডেট অফ বার্থ আমাকে দিয়ে দেন, তারপরেও কিন্তু আমি ধরতে পারবো যে আপনি ভুল দিচ্ছেন না ঠিক দিচ্ছেন। এইগুলো কিন্তু আমি আলোচনা, এগুলো আমি কন্ট্রাডিকশন কোনো আলোচনা আমি যাচ্ছি না, কারণ এগুলো করলে আপনার অনেকের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে, এগুলো আবার কি কন্ট্রোভার্সির মধ্যে চলে যাচ্ছে, সেটা নয়। আর যেটা হচ্ছে, যারা আমাকে অনলাইনে প্রেডিকশন দিতে, অনলাইনে প্রেডিকশন বলুন বা চেম্বারে বলুন, অফলাইনে বলুন, আমার দেখুন স্কলটা একদম নিচে রয়েছে, প্রত্যেকটা নাম্বার বড় করে রয়েছে। আর যারা 106 আমাকে অনেক সময় ফোনে পাচ্ছেন না, আমাকে আজকেও অনেকে মেসেজ করেছেন, এইটা আপনি যখন পাবেন না, ওটা অনেক সময় বিএসএনএল ডিস্টার্বের জন্য হয়ে যায়, বা আমার যাদের কাছে ফোনটা থাকে তার অনেক সময় এমন জায়গায় থাকে নট রিচেবল হয়ে যায়। এটা যেন এত ওরিড হবেন না। এই যে আমার আরেকটা যে নাম্বার রয়েছে 89109733, এই নাম্বারটায় আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা আপনি কলিং করে আপনি পুরো ব্যাপারটাই জানতে পারবেন। আপনি অনলাইনে প্রেডিকশন নিন বা অফলাইনে বা চেম্বারে এসে প্রেডিকশন নিন। এটা হলো আপনাদের কাছে একটা ক্লিয়ার করে দিলাম। আর এই যে প্রোগ্রামটা আপনারা দিগদর্শন চ্যানেলে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা অলরেডি অনেকেই জেনে গেছেন আমার যে একটা নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র বলে রয়েছে। আপনারা অনেকে সাবস্ক্রাইব করে রেখেছেন বা অনেকে হয়তো নোটিফিকেশন বেলটা অন করে রেখে, কিন্তু যারা করেননি, যারা এখন নোটিফিকেশন বেলটা অন করেননি বা সাবস্ক্রাইব করেন, তারাও করে রাখুন। আমার দিগদর্শন মন্ত্র, যেমনি একটা দিগদর্শন, আরেকটা হচ্ছে দিগদর্শন মন্ত্র, আরেকটা চ্যানেল রয়েছে, সেটাকেও যদি আপনি সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বেলটা অন করে রাখেন, প্রত্যেকটা নতুনত্ব প্রোগ্রাম ট্রানজিট নিয়ে বলুন বা কিছু তন্ত্র ডিসকাশন, আমি যতটা তন্ত্র ডিসকাশন না করলে ততটা আমি করি, এই আলোচনাগুলো আপনি জানতে পারবেন। আর দৈনন্দিন রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল, সমস্ত কিছু আপনি দিগদর্শন চ্যানেলে পাবেন। কিছু উপাচারগুলো আপনি দিগদর্শন মন্ত্রতে পাবেন। সুতরাং আপনার যেরকম আপনার আরো কিছু যদি জানতে চান, কিরকম আপনি কিরকম টেস্টের আইটেম, কিরকম প্রোগ্রাম চাইছেন,
আমার কমেন্টসে বা আপনার হোয়াটসঅ্যাপে আপনি লিখে পাঠাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই চাহিদা পূরণ করার জন্য। আমি চাই আপনার নতুনত্ব কিছু প্রোগ্রাম যদি শুনতে চান, আমি সেরকম কিছু ডিসকাশন আপনাদের করব। কারণ আপনারা যখন দেখছেন দৈনন্দিন আপনারা নিচ্ছেন আমার দৈনন্দিন প্রোগ্রামগুলো, বা আপনার সাপ্তাহিক প্রোগ্রামটা আমার নিচ্ছেন, বা মাসিক, আমি তার জন্য আপনাদের সেটা আরও বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করি। বা ট্রানজিটগুলো আপনারা যখন নিচ্ছেন, ভালো লাগছে আপনাদের, সেই জন্য ওগুলো আরও বেশি বেশি করে আপনাদের দিই। যদি আরও কিছু নতুনত্ব আপনাদের শুনতে ইচ্ছা করে, অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখে পাঠাবেন, বা আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। আমার যারা ভাইয়েরা আছে বা বোনেরা আছে, সেগুলো দেখে আমাকে মেসেজ করলে আমি সেগুলো নিয়ে আপনাদের এই মিডিয়াতে ডিসকাশন করব। এবার আসবো সারাটা সপ্তাহ 12 রাশির কেমন যায় সেটাই আলোচনা। মীন রাশি। মীন রাশি অবশ্যই এই সপ্তাহে কিন্তু অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি কুল হতে হবে আপনাকে। বেশি অ্যারোগেন্ট হবে না, বেশি জেদ দেখাবে না। ভালো লোকের সাথে আপনার কিন্তু সম্পর্ক নষ্ট, বিশেষ করে বাবা মা ভাই বোনের সাথে সম্পর্কটা খারাপ হতে পারে। খরচ কিন্তু বাড়বে, পড়ে গিয়ে চোটার লাগতে পারে, ঘরে কোনো জিনিস চুরি হতে পারে, লস হতে পারে, হারিয়ে যেতে পারে বা ডিস্ট্রয় হতে পারে। এবং মাথাটা ভীষণ গরম হয়, ভীষণ খিটখিটে মেজাজ হবে। ভালো লোকের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, অর্থ খরচ হতে পারে। এবং শেয়ার ইনভেস্ট করলে বা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করলে লস হয়ে কেউ আপনার টাকা ধার চাইলে টাকা ধার দেবেন না, এর সাথে লস হতে পারে, সে টাকা ফেরত পাবেন না। সন্তানকে নিয়ে, আপনি বিবাহিত হলে সন্তানকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে একটু চাপ হবে। ইলেকট্রনিক্স কোনো আইটেমে খরচ হবে, এবং সব কাজে একটু ডিলে হবে। কিন্তু বি কেয়ারফুল এই সপ্তাহটা। সাকসেস আসবে কিন্তু দেরিতে আসবে, সাকসেস সহজে ধরা দিতে চাইবে না। নতুন কোনো কাজ করবেন না এই সপ্তাহে, এবং স্ট্রাগল যথেষ্ট হবে আপনার, স্ট্রাগল লাইফ। এবং পার্টনারের কাজের জন্য আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে, আপনার পার্টনারকেও দৌড়ঝাঁপ করতে, আপনাকেও দৌড়ঝাঁপ। আপনি বিবাহিত হন, এটা কিন্তু পার্টনারকে বলে রাখবেন। কর্মসূত্রে আপনাকে একাধিকবার বাইরে যেতে হবে, আপনার পার্টনারকেও বাইরে যেতে হতে পারে, এবং পার্টনারের মানসিক প্রচণ্ড টেনশন দেয়। অর্থাৎ মীন রাশি কিন্তু এই সপ্তাহে একটু সমঝে চলতে হবে, বুঝে শুনে স্টেপ ফেললে কোনো কিছু অসুবিধা অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন, তাহলে দেখবেন অনেক বেশি স্মুথলি। কিন্তু এটা যে এত ভয় পাওয়ার কিছু নেই, এটা ওভারঅল একটা ডিসকাশন। আপনার যদি প্রতিকার বা কিরকম কিছু নেওয়া থাকে, দেখবেন অনেক কিছু আপনি আপনি প্রবলেমের সম্মুখীন হবেন না, কিন্তু কিছু হলেও একটু চাপে পড়তে পারেন। যাও, এটা হচ্ছে দিগদর্শন চ্যানেল আমি দিচ্ছি, তেমনি এরকম দিগদর্শন মন্ত্র চ্যানেলটা আমার রয়েছে, সেখানে নতুনত্ব অনেক রকম প্রোগ্রাম দিচ্ছি, ট্রানজিট দিচ্ছি, জুতি দিচ্ছি। অর্থাৎ অ্যাস্ট্রোলজি যে সত্যি সত্যি অ্যাস্ট্রোলজিটা সায়েন্টিফিক মানে সাবজেক্ট, সেটা আপনারা অনেকটাই বুঝতে পারেন। এটার মধ্যে কোনো ভ্রান্ত কিছু নেই, কোনো আজগুবি কিছু নেই। এটা যে মেলে, কেন এটা রিলেটেড বাস্তু, এটা রিলেটেড হচ্ছে তন্ত্র। কারণ অ্যাস্ট্রোলজিটার সাথে বাস্তু তন্ত্র একদম টোটালটাই রিলেটেড। কেন আপনি আমার যে পুরোনো প্রোগ্রাম দেখে নেন, সেখানে দেখেছেন বাস্তু, আমি কাউকে না দেখেও বাস্তু আমি বলতে পারি, আপনার সাথে মিলতে বাধ্য। সেখানে তন্ত্র ব্যাপারটাও তাই, যে গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যা হলো, অ্যাস্ট্রোলজিটা না জেনে কিন্তু সেটা অ্যাপ্লাই করা যায় না। যেহেতু আপনাদের জ্ঞান দিলাম, ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ অবশ্যই বুকিং নয় ফোন করেন। নমস্কার, সারাটা সপ্তাহ আপনার ভালো কাটুক।